করলা দিয়ে একদম নতুন ধরনের একটা রান্না বানাবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে। আমি কিন্তু সিদ্ধও করিনি, আগে ভাজিও নি। তো আমি দেখো মাঝখান থেকে চিড়ে দুদিক যেন কেটে না যায়, পুরো মাঝখানটাকে একটু বুঝে শুনে চিরতে হবে। তারপরে ওর ভেতর থেকে যে বীজটা থাকে সেটাকে চামচের পেছনটা দিয়ে বা সরু একটা ছুরি নিয়ে বীজটাকে আমি বের করে নিচ্ছি। একটু কিন্তু সাবধানে করতে হবে। আমি কিন্তু আগে কিন্তু সিদ্ধ টিদ্ধ করিনি, তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। আমার সেটাই মনে হয়, কেননা আমি আগে দেখো এটাকে আগে বের করে নিচ্ছি বীজগুলোকে, তাহলে আমার খুব সুবিধে হচ্ছে। এ দেখো সব বীজগুলোকে বার করে নিয়েছি। এ দেখো একদম পরিষ্কার, কি সুন্দর কাটা হয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু একদম মুখটা চিড়ে চিড়ে করে নিয়েছি। প্রত্যেকটা করলা আমি খুব ভালো করে বীজগুলো বের করে নিয়েছি। এবার দেখো প্রত্যেকটা করলার গায়ে সামান্য একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ে বেশি করে তেল নিয়ে একদম ভালো করে একটু ভেজে নেব। আবার এমন ভাজবো না যে ওই যে চেরা জায়গাটা সেটা যেন আবার ভেঙে চুরে না যায়। তো যাই হোক, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই দেখো, এবার আমি আস্তে আস্তে করলাগুলো সব ভেজে নেব। তার জন্য একটা মশলা বানাবো। দেখো, তিল নিয়েছি 2 চামচ, সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ, এই তিনটে, আর একটা কাঁচা লঙ্কা 2-3 কোয়া ঠিক রসুন নিয়ে একটা মিহি পেস্ট করব। একটু ভিজিয়ে রাখছি। আর পেস্ট করার সময় কিন্তু আমি একটু সামান্য নুন দিয়ে পেস্টটা করব। এটা একটু এখন আমি ভিজিয়ে রাখবো। তো যাই হোক, এই দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি করলাগুলো ভেজে নিচ্ছি। আর এই জিনিসটা করার জন্য একটু মিডিয়াম সাইজে করলা নেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই যে দেখো করলার বুকটা যে চিড়েছি, ওর ভেতরে দেওয়ার জন্য একটা আমি পুর বানাবো। 2টো আলু আমি নিয়ে একদম গ্রেটারে ঝিরিঝিরি করে কুড়ে নেব, আর তার সঙ্গে কিছুটা পেঁয়াজ নেব। এ দেখো এটাকে ভিজিয়ে রেখেছি। এবারে একটা চা ছাঁকনি নিয়ে জলটাকে ঝরিয়ে তারপরে আমি মিহি পেস্ট করব সামান্য একটু জল দিয়ে। আর এই দেখো আলু কুড়িয়ে নিয়েছি। আলুটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে। করলাগুলো ঢেকে ঢেকে ভাজা করছি। অলরেডি করলা কিন্তু আমার একটু নরম হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখো ভালো মতন কিন্তু একটু ভাজা হয়ে গেছে। আর ঢেকে ঢেকে ভাজবে, খুব তাড়াতাড়ি, একদমই সময় লাগবে না করতে। তো যাই হোক, করলাটা ভাজা হয়ে গেলে পরে আমি এটাকে তুলে নেব। আর এদিকে আলু আর পেঁয়াজটা যে রেখেছি, দেখো করলা ভাজার পরে অনেকটা তেল ছিল, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এত তেলে আমি করব না। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, দুটো কুচি করে নিয়েছি। একটু পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে আলুটা কুড়ে নিয়েছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই আলুটার মধ্যে সামান্য একটু নুন, হলুদ, একটুখানি কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নরম করে নেব, পুরটাকে করে নেব। এই দেখো একটু কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল করব না। তো যাই হোক, ভালো করে পুরটাকে নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে নিচ্ছি। একটু হলুদ আর নুন দিয়ে দিলাম সামান্য। একটু না, পুরটাও কিন্তু করতে একেবারেই সময় লাগবে না। আর একটা মিক্সার জার নিয়েছি। এবার ওই সর্ষে, তিল, এগুলো আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে নিলাম। একটু নুন দিয়ে নিলাম সামান্য। আর 2-3 কোয়া কিন্তু রসুন দেবে, তাহলে বেশি টেস্ট হয় খেতে। দেখো ওই পুরটার মধ্যে আমি 1 চামচ এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তিল আর সর্ষে, আমি কালো সর্ষে খুব কম নিয়েছি 1 চামচ। একদম কিন্তু ঝাঁঝ হবে না, খুব একটা বেশি আমি ঝাঁঝ করব না। তো যাই হোক, এই পুরটার মধ্যে খুব ভালো করে সর্ষেটাকে মাখিয়ে নিয়েছি, সর্ষে তিলটাকে। এবার পুরটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমার করলা কিন্তু ওদিকে ঠান্ডা হয়ে গেছে এবং পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে প্রত্যেকটা করলার যে চিড়েছি সেই চেরা জায়গাতে পুরটা ভালো করে ঠেসে ঠেসে ভরে দেবো। দেখো করলাগুলো কিন্তু বেশি ছোট নয়, বেশ বড় বড়ই করলা। এর মধ্যে পুরটাকে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবো। প্রত্যেকটা পুর ভালো করে করলার মধ্যে দেখো ঢুকিয়ে নিচ্ছি। আর
করলা কিন্তু ভেজে তোলার পরে কাজটা একটু আস্তে আস্তেই করবে, যেন করলা ভেঙে না যায়। করলা কিন্তু অলরেডি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট ওই যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। দেখো মুখগুলোকে একটু চেপে দিচ্ছি, আর ভর্তি ভর্তি করে কিন্তু পুরগুলো দিচ্ছি। দেখো প্রত্যেকটা কি সুন্দর হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু ব্যবহার করছি না, অল্প তেল দিলাম। এর মধ্যে আমি এখন একটু দেবো কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু কালো জিরে। কাঁচা লঙ্কা না, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিতে পারো। তো ফোড়নে কালো জিরে দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি সেই সর্ষে তিলের পেস্টটা। তার মধ্যে একটু আমি হলুদ আর নুন মিশিয়ে নিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে এটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মানে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে বেশি জল দেব না, এরকম শুকনো শুকনো করব। দেখো সামান্য একটু চিনি দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষা হয়ে গেলে পরে এর মধ্যে প্রত্যেকটা করলা আস্তে করে বসিয়ে দেবো। বসিয়ে একটু ঢেকে দিলেই কিছুক্ষণ ব্যাস একদম রেডি হয়ে যাবে। দেখো সামান্য একটু জল দিয়েছি, জাস্ট একটু জল, কেন করলাগুলো এর মধ্যে দেবো। আর আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে তোমরা খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে। করলা তো আমরা সবসময় মচমচে করে ভাজা খাই, করলা আলুর হালকা ঝোল করে খাই, শুক্তোতে দিয়ে খাই, অনেক রকমভাবে খাই। কিন্তু তোমরা এইভাবে খেয়ে দেখো তো কেমন লাগে। দারুণ লাগে, দারুণ। একবার করে খেলে তোমরা বারবার করে খাবে। আর একদম নতুনত্ব জিনিসটা আমি করেছি দেখো। আমি জানি না কেউ এরকম খেয়েছো কি না। আমি অন্তত 2-3 বার করে নিজেই খেয়েছি, তারপর তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। তো একটু দেখো নাড়িয়ে দিচ্ছি, যে প্রত্যেকটার গায়ে একটু আস্তে আস্তে করে সর্ষের তিলটা মাখিয়ে দিচ্ছি, আর একদম শুকনো করে নামিয়ে দেবো। আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে। আর একটু, আর 1-2 সেকেন্ড একটু ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। দেখো করলা দিয়ে পুর ভরা করলা আমার একেবারে রেডি। এই যে আমি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদের আবারকে দেখাচ্ছি। দেখো পুর ভরা করলা, দারুণ লাগে, দারুণ। তোমরা খেয়ে শুধু দেখবে যে কেমন লাগে। অবশ্যই আমাকে কিন্তু জানাবে, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও।